একজন বৈমানিক উন্মনের অশেষ কৃতজ্ঞতা তার মা আকলিমা রশিদের প্রতি। প্রবল নিষ্ঠা এবং একাগ্র সাধনায় তিনি সুনাগরিক করে গড়ে তুলেছেন তার 2 সন্তানকে। শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতায় তারা যে সাফল্যজনক অবস্থানে পৌঁছেছেন তার সিংহভাগ কৃতিত্বই উন্মন দিতে চান জন্মদাত্রী মাকে। আমার মনে হয় আমার আম্মা অনেক বেশি স্যাক্রিফাইস করছে। সব মারাই স্যাক্রিফাইস করে, কোনো মাই কম স্যাক্রিফাইস করে না, বাট আমার দেখা মতে আমার মা অনেক বেশি স্যাক্রিফাইস করছে। তার ক্যারিয়ার বলেন, তার পার্সোনাল লাইফ বলেন, তার ফ্যামিলি লাইফ, তার মেন্টাল পিস যেটাকে বলে আর কি, সব কিছু আমার আম্মা অনেক বেশি স্যাক্রিফাইস করছে, হয়তো অন্যদের থেকে অনেক বেশি। মা এক অনন্য আবেগের নাম। নানা উপলক্ষে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে উন্মুখ হয় সন্তানেরা। বিশ্ব মা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে যায় মাতৃবন্দনায়। মায়ের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন সকলের ছবি কিংবা খুদে বার্তায়। কিন্তু মাতৃত্বের এই মহিমাটুকু অর্জন করতে একজন মাকে কতটা সংগ্রামী আর আত্মত্যাগী হয়ে উঠতে হয়, বিসর্জন দিতে হয় কতখানি স্বপ্ন আর প্রত্যাশা, সেই প্রশ্ন ছিল উন্মনের মা আকলিমা রশিদের কাছে। আমার সেকেন্ড ইয়ারে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে হয়তো আমি কনসেপ্ট করি। আমার ভিতরে ছিল যে আমি হাউস ওয়াইফ থাকতে চাই না, আমি থাকবো না, আমি অবশ্যই কিছু না কিছু করবো। আমি বাচ্চা নিয়ে সংসার নিয়ে আমি পড়াশোনা করেছি, কাজে আমি মনে করি আমার সার্টিফিকেটের মূল্য অনেক বেশি। আমার নোট আমার বাচ্চার যে ফিডারের যে বাটি যেটা বোল থাকে সেটার মধ্যে ছিল, আমার নোট রান্নাঘরের খাড়িতে ছিল, যেখানে সবজি থাকে সেখানেও ছিল, আমার নোট আমার গাড়ির ভিতরে ছিল। আমি সেইভাবে পড়াশোনা করেছি। কিন্তু হ্যাঁ, এখানে কোথাও একটা সাপোর্ট যদি আমার থাকতো তাহলে আমাকে হয়তো অতটুকু করতে হতো না। আমি যদি নিশ্চিন্তে আমার বাচ্চাকে কোথাও রেখে আসতাম, আমি সকাল থেকে এতটা পর্যন্ত আমি রাখলাম, বিকেল পর্যন্ত রাখলাম, তাইলে আমাকে ওই আমার নোটগুলো বিভিন্ন জায়গায় থাকতো না, এক জায়গায় থাকতো। আমার যদি এখানে আমার রাষ্ট্রীয় সাপোর্ট থাকতো, আমার সবার মা থাকবে এমন কোনো কথা না, বা সবার শাশুড়ির সাথে থাকবে এমন কোনো কথা না, কিন্তু আমি যদি আমার বাচ্চাদের একটা ডে কেয়ার সেন্টারে রেখে যেতে পারতাম, আমাদের যে এত ভালো ডে কেয়ার সেন্টার থাকতো, আমি তখন প্রতি মুহূর্তে ভাবতাম যে কেন আমাদের ভালো ডে কেয়ার সেন্টার নেই। তাই আমি আমার 2টা বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে রেখে আমি সুন্দর প্রফেশন করতে পারতাম। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মায়েদের এই লড়াই উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত প্রত্যেকটি পরিবারেই রয়েছে। এছাড়া সন্তান জন্মদানের পর বেশিরভাগ নারী ইতি ঘটান কর্মজীবনের। প্রসবজনিত ফিস্টুলা সহ মাতৃত্বজনিত দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন দেশের হাজার হাজার নারী। বিশেষজ্ঞরা বলছেন, মাতৃত্বের সুফল সমাজ রাষ্ট্র ভোগ করলেও মাতৃত্ব কঠিন করে তোলে এদেশে অনেক মায়েদের জীবন। ইউএনএফপিএ বা ইউএন, তারা যখন মেয়েদের অবস্থাটা বিচার করে, মেয়েদের অর্থনৈতিক অবস্থা, মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু, এই হারগুলো দেখে, এগুলো হলো মাতৃমৃত্যু এবং মাতৃস্বাস্থ্য এবং মরবিডিটি, এইগুলো কিন্তু একটা ইন্ডিকেটর হিসেবে এসছে। কিন্তু এইগুলো দূর করার জন্য মায়ের যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা কিন্তু এখন পর্যন্ত কোনো দেশেই নাই। নারীকে স্যাক্রিফাইস করে তার প্রত্যেকটা রোল দেখাতে হয়, কিন্তু বাবাকে কিন্তু এটা করতে হয় না, ভাইদের কিন্তু। এটা হলো বিষয়, যে মাতৃত্বের যে বিষয়টা আছে, সেই বিষয়টার যে লোডটা কমানো যায়, সমাজ, পরিবার এবং রাষ্ট্র যদি সহযোগিতা করে, সেই লোডটা কমানোর চেষ্টাটা করা উচিত। মা দিবসে মাকে শুধু শ্রদ্ধা জানানো নয়, বরং মাতৃস্বাস্থ্য থেকে শুরু করে মানুষ হিসেবে মায়েদের অধিকার ও সাম্য নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে পালিত হোক বিশ্ব মা দিবস, এমনটাই প্রত্যাশা মানবাধিকার কর্মীদের। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।